সারা দেশের মতো বরিশাল, কিশোরগঞ্জ ও জামালপুরে আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ, তোফায়েল আহমেদ ও রিয়াদ হাসান হৃদয়। আমরা প্রথমে চলে যাচ্ছি বরিশালে, সেখানে আছে সহকর্মী শাকিল। শাকিল, আজ তো মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে, আপনি জানাবেন কারো মনোনয়নপত্র বাতিল হয়েছে কিনা? এরই মধ্যে কিন্তু আমরা দেখছি যে এখানে প্রার্থী এবং সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আজ বরিশাল 1, 2 এবং 3 আসনের যে মনোনয়ন যে ফর্ম সেগুলো কিন্তু যাচাই বাছাই হবে। এর আগে আমরা দেখেছি যে বরিশাল 4, 5 এবং 6 আসনের মনোনয়ন যাচাই বাছাই হয়েছে এবং গতকালকের যে প্রথম ধাপের যে মনোনয়ন যাচাই বাছাই হয়েছে তাতে কিন্তু বরিশাল 5 আসনের 2 জনের মনোনয়ন কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছিল এবং এর পাশাপাশি 2 জন প্রার্থীর মনোনয়ন কিন্তু স্থগিত করা হয়েছিল। তবে আজ যে 3টি আসনে মনোনয়ন যাচাই বাছাই হবে, বরিশাল 1, 2 এবং 3, আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে আমরা দেখছি যে কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি এই 3টি আসনে যারা প্রার্থীর সমর্থক যারা আছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি সহ যে যারা আসলে নির্বাচন করবেন তারা সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এবারের এই নির্বাচনে কিন্তু বরিশালের যে মোট 6টি আসন আছে সেই 6টি আসন থেকে 62 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন এবং এর মধ্যে 48 জন তাদের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা চলে যাব কিশোরগঞ্জে, সেখানে আছে আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ। আমরা জানবো সেখানকার খবর। জি শাকিল, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে সারা বাংলাদেশের মতো কিন্তু আজও কিন্তু কিশোরগঞ্জের যে জেলা প্রশাসক এবং যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ আসলাম মোল্লা, তার উপস্থিতিতে কিন্তু এখানকার যেই মনোনয়ন যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু যে মনোনয়ন যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সেটি কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে যে সম্মেলন কক্ষে সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই আজকে প্রথম দিনের মতো কিন্তু 6টি সংসদীয় আসনের আজ যে 3টি সংসদীয় আসনের যে মনোনয়নের যে যাচাই বাছাই কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। প্রথমেই আজ কিন্তু কিশোরগঞ্জ 4, 5 এবং 6 এই 3টি আসনের যে মনোনয়নের যে যাচাই বাছাই কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। কিশোরগঞ্জ 4 আসনে কিন্তু 9 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে আছেন বিএনপি থেকে অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান, এছাড়া জামায়াতের ইসলামের যে মোহাম্মদ রুকন রাজা শেখ সহ আসলে বিভিন্ন দলের ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, এনপিপি সহ এবং আরো বেশ 3 জন স্বতন্ত্র প্রার্থী কিন্তু রয়েছেন। এছাড়া এই আসনে কিন্তু একমাত্র নারী প্রার্থী হিসেবে কিন্তু যে কাজী রেহা কবির সিগমা কিন্তু এখানে তার যে মনোনয়নপত্র কিন্তু জমা দিয়েছেন। তারপরে কিন্তু কিশোরগঞ্জ 5 আসন বাজিতপুর নিকলি সেখানের যে মনোনয়ন যে পত্র সেটি কিন্তু যাচাই বাছাই হবে এবং এখান থেকে কিশোরগঞ্জ 5 আসন থেকে মোট 8 জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল। তাকে কিন্তু বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়নি, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাছাড়া এছাড়া কিশোরগঞ্জ 6 আসনে কিন্তু মোট 12 জন প্রার্থী কিন্তু এখানে যে মনোনয়নের যে বিষয়টি সেটি কিন্তু তারা কিন্তু জমা দিয়েছেন এবং আমরা এই আজকের এই প্রথম দিনে দুপুর 12টা পর্যন্ত কিন্তু এখনকার যে মনোনয়নের যে কার্যক্রম, মনোনয়ন যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সেটি কিন্তু চলবে। তো আমরা এখন চলে যাব জামালপুরে, সেখানে আমাদের রয়েছেন সহকর্মী রিয়াদ। আপনি জানাবেন আপনার এখানকার যে সর্বশেষ যে খবর।
জি, আসলে যেমনটি বলছিলেন যে জামালপুরেও কিন্তু সারা দেশের ন্যায় জামালপুরেও মনোনয়ন ফরম কিন্তু যাচাই বাছাই চলছে এবং আজকে আমরা এই মুহূর্তে রয়েছি জামালপুর ডিসি অফিসে এবং এখানেই কিন্তু যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তিনি কিন্তু আজকে মনোনয়ন ফরম যাচাই বাছাই করবে। আমরা সকাল থেকে এখানে যেটি দেখেছি যে 11টা থেকে মূলত যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয় বলে আমাদেরকে ডিসি অফিস থেকে জানানো হয়েছে এবং প্রার্থীদের সমর্থক এবং প্রার্থীরা কিন্তু এখনো এসে পৌঁছেনি। তারা মূলত যেটি বলছে যে হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা আসবে। আমরা শুনেছি যে আজকে জামালপুর 1 আসন অর্থাৎ দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ মিলে যে আসনটি সেই আসনটির যাচাই বাছাই হবে, জামালপুর 2 আসনে যাচাই বাছাই হবে। মূলত এই যাচাই বাছাই শেষেই কিন্তু প্রার্থীরা যে প্রচারণা সেটি কিন্তু হয়তো তারা চালাবে এবং আজকে 1 আসন থেকে যে ধানের শীষের প্রার্থী রয়েছে রশিদুজ্জামান মিল্লা তিনি আসবেন। 1 আসন থেকে রয়েছে জামাতের প্রার্থী অ্যাডভোকেট জামাতের প্রার্থী হিসেবে রয়েছে তিনি আসবেন এবং ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টি এই 4টি দলের মনোনয়ন কিন্তু ক্রয় করেছে জামালপুর 1 আসন থেকে। এছাড়া জামালপুর 2 আসন থেকে রয়েছে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু তিনি আসবেন, জামাতের প্রার্থী রয়েছে, এছাড়া রয়েছে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীও আমরা দেখেছি ইসলামপুরে। তবে এখন পর্যন্ত যেহেতু কার্যক্রম শুরু হয়নি তবে মূলত এখনো বোঝা যাচ্ছে না, বলা যাচ্ছে না যে আসলে কারা মনোনয়ন তাদের বহাল রইবে এবং কাদের মনোনয়ন বাতিল হবে সেটাও কিন্তু এখনো বলা যাচ্ছে না। তো আমরা যেটি শুনেছি যে 11টা নাগাদ প্রথমে জামালপুর 1 আসনের যে মনোনয়ন বাছাই সেটি শুরু হবে এবং বাছাই কার্যক্রম শেষ হবে। আসলে এই ছিল জামালপুরের ডিসি অফিস থেকে নির্বাচনের মনোনয়ন বা যাচাই বাছাইয়ের সর্বশেষ খবর।